যদি ক্ষমতা থাকে আল্লাহর নবী ফরজ সালাতের পরে একদিন হাত তুলে দোয়া করেছে। আল্লাহর নবী সাহাবী করেছে, ইমাম আবু হানিফা করেছে, ইমাম মালিক করেছে, ইমাম শাফিঈ করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল করেছে। এখন পর্যন্ত কারাই করা হয় না, এখন পর্যন্ত মসজিদে নববীতে করা হয় না, যেটা আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবী সাহাবী করে নাই, কোন তাবী করে নাই, কোন ইমাম করে নাই, আবু হানিফা করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই, ইমাম শাফিঈ করে নাই, মক্কায় করা হয় না, মদিনায় করা হয় না, ওইটাই করলাম না, যেটা ভাবতেই পারি না। কথাটা হয়তো বুঝতে পারলেন। তার মানে এর কথার মূল অংশ হলো এই যে নবী কি এমন কোন হাদিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে একদিন হাত তুলে দোয়া করেছেন, এর একটা হাদিস দেখাও। সাহাবীরা করেছেন, তাবেঈনরা করেছেন, তাবেঈনরা করেছেন, আপনার আবু হানিফা করেছেন, ইমাম শাফিঈ করেছেন, ইমাম মালিক করেছেন, এগুলো একটা প্রমাণ নাই। কে কথা বলেন? হ্যাঁ, এটাই বলছে। যদি সাহাবী না করেন, তাবেঈ না করেন, তাবেঈন না করেন, রাসূলুল্লাহ না করেন, তাহলে সেটা করলে কল্যাণ হবে, এটা আমি ভাবতেই পারি না। তার মানে এই দোয়ায় কোনো কল্যাণ নাই, এরা বলতে চায়। কথা বুঝে গেল? ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা একটাও হাদিস এ খুঁজে পাইনি। এর পাগলা বাউলা পাগলা হয়ে গেছে। কথা বুঝে গেল? এরপর থেকে পরেই চলে যাচ্ছে, এটা নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই। সম্মানিত মুসলিম সমাজ, আর আমাদের যুবক ছেলেরা এইরকম কোন বক্তা, এর নাম হলো বাশার বিন হায়া, খুব ভাইরাল বক্তা বাংলাদেশে। এইরকম বক্তার বক্তৃতা শুনে বলে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করা যাবে না। আচ্ছা, এই কি ফরজ সালাতের পরে হাত তুলে দোয়ার কোন দলিল পেয়েছে? পড়েছে? পড়েনি তো, না হলে বলতো না। এবার প্রশ্ন হলো, ফরজ সালাতের পর দোয়া করা তো যাবে, কিন্তু হাত তুলে দোয়া করা যাবে না যাবে না, এই মর্মে কোন হাদিস আছে কি নাই? এবার আমার কাছে হাদিস শুনুন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, বিশ্বের মধ্যে শুধু বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, ইবনে ইবনে মাজাহ এইগুলো হাদিস নয়, এছাড়া অনেকগুলো হাদিসের কিতাব আছে কি নাই? আছে কি নাই? আছে না? বাইহাকী শরীফ আছে না নাই? তাবরানী শরীফ আছে না নাই? আপনার কি বলছে মুসনাদ আহমদ আছে কি নাই? আছে না? এগুলোকে মানবেন না? মানতে হবে না? আছে। মুসনাদ মুস্তাদরিক হাকিম যারা আছে, সমস্ত কিতাবে রেফারেন্স কিন্তু এরা আছে। আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতকে এর বড় কৃপা, আহলে সুন্নাতের উপর আল্লাহ তাআলা বড় কৃপা যে আহলে সুন্নাত শুধু আপনার মুখে বলে না, বরং কর্মেও সমস্ত হাদিসগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন এবার হাদিসগুলো শুনুন, এক একটা করে হাদিস শুনুন। এক নাম্বার হাদিস, ফরজ সালাতের পরে, নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? এই হাদিসটি রিপোর্ট আছে ইমাম ইবনে সানি রাহমাতুল্লাহি আলাইহি রিপোর্ট। আজ থেকে প্রায় আপনার 1100 বছর পূর্বের আপনার কিতাব, আপনার কিতাবের নাম হলো আমালুল ইয়াউমি ওয়াল লাইলা। আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, জিল নাম্বার 1, পেজ নাম্বার 121। কত নাম্বার পেজ বললাম? 121। আপনি বলেন হুজুর এই কিতাবটা তো তারা মানে না। তারা মানে আহলে হাদিসের বড় একজন মুহাদ্দিস, আহলে হাদিসের বড় একজন মুহাদ্দিস, তার নাম হলো আব্দুর রহমান মুবারকপুরি। কি নাম? আব্দুর রহমান মুবারকপুরি। তার কিতাব তোহফাতুল আহওয়াজি, জিল নাম্বার 2, পেজ নাম্বার 170 এর মধ্যে এই সেম হাদিসটি নকল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আহলে হাদিসের কাছে গ্রহণযোগ্য হলো কি হলো না? হলো। এই হাদিসটি আছে কি? হাদিসটির মধ্যে রিপোর্ট আছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতিন ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খায়বাতাইন। অর্থাৎ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি, যেই ব্যক্তি বাসাতা কাফাইহি দুই হাত উত্তোলন করবে, ফি দুবুরে কুল্লি সালাতিন প্রত্যেক নামাজের পর। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পর? প্রত্যেক নামাজের মধ্যে। ফরজ আছে কি না হুজুর? ফরজ না? ফরজ নামাজ হয় কি হয় না? ফি দুবুরে কুল্লি সালাতিন প্রত্যেক নামাজের পরে যদি কোনো বান্দা হাত তুলে দোয়া করে, রাসূলুল্লাহ বলছেন ইল্লা কানা হাক্কান আল্লাহ, আল্লাহর উপর হক হয়ে যাবে তার, আল্লাহর উপর অধিকার হবে তার যে আল্লাহ তাআলা তার উত্তোলিত হাতকে খালি ফেরত দিবে না। বলে সুবহানাল্লাহ।